আসসালামু আলাইকুম দর্শক। আমরা যে যে স্থানে আছি না কেন, প্রত্যেকটি স্থান থেকে কথা বলার মধ্যে একটা লিমিট থাকে এবং একটা ওয়েট থাকে, কথা বলার একটা পরিমাপ থাকে। কথা বলার ক্ষেত্রে আমরা বিশেষ সতর্ক যদি না থাকি তাহলে গ্রহণযোগ্যতা হারিয়ে যায় এবং ওই কথাগুলো নিয়ে মানুষ ট্রোল করা শুরু করে, হাস্য রসালো হিসেবে পরিণত হয়। দর্শক, বিশেষ করে একজন রাজনীতিবিদ, তাদেরকে কথা বলার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে এবং কথা বলার ক্ষেত্রে একটা পরিমাপ থাকে তাদের। এমন কিছু বলা যাবে না যেটা বললে মানুষ হাস্য রসালোতে পরিণত করবে এবং তার গ্রহণযোগ্যতা কমে যাবে, ওয়েট কমে যাবে। তাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতেই হয় রাজনীতিবিদদের। যদি এটি না করেন তাহলে, যেমন আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় ওবায়দুল কাদের, তার কথা বলার মধ্যে কোনো লাগাম ছিল না, সে উল্টাপাল্টা কথা বলে যেত, যার কারণে আজকে কিন্তু আওয়ামী লীগের যেই করুণ দশা, এটা তো আপনারা আমি দেখতেই পাচ্ছি। দর্শক, এমন প্রত্যেকটি দলের মধ্যেই কম বেশি আছে। এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো জামাত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ তাহের। তিনি বলেছেন যে 7ই মার্চের ভাষণে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের মহাসমাবেশে যে পরিমাণ লোক হয়েছে সে সময় এত টায়টম্বর হয়নি। অর্থাৎ তিনি জামাত ইসলামের মহাসমাবেশের সাথে 7ই মার্চে যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হয়েছিল সেটার সাথে তিনি তুলনা করেছেন। দর্শক, এটি একটা কি বলে, মানে অবিবেচকের মতো কথাবার্তা। সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশটি হয়েছে জামাতের, এটার সাথে কি ওইটার সাথে কি তুলনা করা চলে? তিনি শুধু এটাই তুলনা করেননি, তিনি বলেছেন আইয়ুব খানের সময় এই সোহরাওয়ার্দী উদ্যানের একটা সমাবেশ হয়েছিল, সেটার সাথেও জামাতের এটার সাথে তুলনা করেছেন। সেটা না হয় ভিন্ন বিষয়, ওইটা আলাদা বিষয় করে দেখতে পারি। দর্শক, 7ই মার্চের ভাষণটা ছিল কি, ওই সমাবেশটা ছিল দেশ স্বাধীনতা অর্জনের একটা হুঙ্কার, তাই না? এবং ওই সময় কিন্তু অনেক লোকের সমাগম হয়েছিল। আমরা টেলিভিশনে যেটা দেখেছি যে জামাত ইসলামের সমাবেশের চেয়ে ওই সমাবেশের লোকজন বেশি ছিল, কারণ আমি জামাত ইসলামের সমাবেশে ছিলাম। দর্শক, বলেছেন ওইটার সাথে এটা তুলনা যে করেছেন, এখন এটা সারা বাংলাদেশে একটা হাস্য রসালো হিসেবে পরিণত হয়েছে। দর্শক, একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হলো যে ওই সময় যাতায়াত অবস্থা কিন্তু ভালো ছিল না, এত ব্রিজ কালভার্ট ছিল না এবং যাতায়াত এর অনুপযোগী ছিল, যার ফলে কিন্তু লোকজন ঢাকায় এত আসতে পারে নাই। আর ওই সমাবেশটা কিন্তু শুধু ঢাকায় যে লোকজন ছিল তাদের নিয়ে কিন্তু বিশেষ করা হয়েছিল 7ই মার্চের ভাষণটি। আর জামাত ইসলাম যেটি করেছে যে সারা বাংলাদেশের লোকজন এক জায়গায় জমায়েত করেছে। আর এখানে দেখে তখন তার পদ্মা সেতু ছিল না, দক্ষিণবঙ্গের লোকজন তো ওইভাবে আসতে পারে নাই, যমুনা সেতু তখন ছিল না যে উত্তরবঙ্গের লোকজন ঢাকায় আসবে, একসাথে জমায়েত হবে। এদিকে তো সারা বাংলাদেশ থেকে লোকজন ওইভাবে আসতে পারে নাই। তারপর ওই ইন্টারনেটের যুগ ছিল না, সাথে সাথে সংবাদ মানুষের কাছে প্রচার হতো না, মানুষ বেশি লোকে দেখতে পেত না। তো এক জায়গায় না হওয়াটাই স্বাভাবিক, এত লোক। তারপরে ওই সময় ছিল কত, 7 কোটি লোক, আর এখন কত, 20 কোটি লোক। তো দেখেন আকাশ পাতাল কিন্তু ব্যবধান এখানে। তো কোথায় 20 কোটি লোক আর কোথায় 7 কোটি লোক? তো 7 কোটি লোকের মধ্যে তো এখন এটাই আপনারা অনুমান করেন যে উনি যে কথাটি বলেছে, আদৌ কি মানে একজন কি বলে ওয়েটফুল লোকের কথা, একজন দায়িত্ববান লোকের কথা, একজন রাজনীতিবিদ লোকের কথা হতে পারে? এটা কোন দলের কথা হতে পারে? এই ধরনের কথা বলা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যেটা বললে জনসাধারণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা হারাতে হয়। আমি আপনাদের সমাবেশে ছিলাম এবং 7ই মার্চের যেই ভাষণটা হয়েছিল, যে সমাবেশটা হয়েছিল, সেটা তো আমরা টেলিভিশনে দেখেছি। তবে আপনাদের এই সমাবেশ আর সেই সমাবেশে এক জিনিস হবে না। আর সেটা ছিল দেশের স্বাধীনতা অর্জনের ডাক। আর আপনাদের এটা কি দেশ স্বাধীনতা অর্জনের ডাক? তখন তো অনেক লোকজন হয়েছিল। এমন কিছু কথা বলা যাবে না যেটা বললে জনসাধারণের কাছে আপনার গ্রহণযোগ্যতা হারাতে হয়। এমন এই পাগল ছাগল মানে উৎপত্তি হওয়ার আগেই দলের উচিত এগুলো মানে একটু দাবিয়ে রাখা এবং এদের কথায় লাগাম ধরে রাখা, না তো দলের কিন্তু ক্ষতি হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।